এই শালা তুই আল কাটছিস কেন? মারবো দেখবি কপ। এই শালা তুই আলটা কেটে কি আছিস? আমি কাটবো না তো কো শালা দু ফাড় দিয়ে ফেসি। দাঁড়া শালা আমু বাইরে থেকে ফাওড়া নিয়ে আসি। শালা কেমন আল গেছে দেখ, আলটা একেবারে ঝুড়ি ঝুড়ি সরু করে ফেলছে। আমু কাটবো এই নে। যাই মাঠে থেকে ঘুরে আসি, অনেকদিন তো আবার মাঠে যায়নি। মাঠে তো আবার 70 রান নেমেছে। এই ওটা মুবারক নাই, শালা আবার আজকেও আল কাটছে। আজ ও থাকবি না আমি থাকবো। এই শালা তুই আল কাটছিস কেন? মারবো দেখবি কপ। এই শালা তুই আলটা কেটে কি আছিস? আমি কাটবো না তো কো শালা দু ফাড় দিয়ে ফেসি। দাঁড়া শালা আমু বাইরে থেকে ফাওড়া নিয়ে আসি। যা শালা যা, আমু দেখি তুই কি করতে পারিস। শালা আমার আল কাটা, এবার দেখ তোর আমি কি হাল করি। তুই আমার আল কাটাছিস, এবারে দেখ তোর আলের হাল আমি কি করি। যা যা তুই কি করতে পারিস আমু দেখছি। এই শালা তুই তোর ভুই আলকু বানা, তুই আমার ভুই বানা ঠেলছিস কেন? এই শালা তুই এতক্ষণ কি করছিলি? এই শালা মুখ সামলে কথা বলবি, না হয়তো রক্ষা নেই। এই শোন, আমারও এক বিঘে জমি বেচতে হয় হবে, কিন্তু আমি তোকে ছাড়বো না। শালা তুই বেচতে পারলে আমি বেচতে পারবো না, দেখবি। আরে দুই শালা তো আল কুপা কুপি নিয়ে ঝগড়া করে মরলো। এই চল চল, বিশাল ঝামেলা লেগে গেছে। এই তোরা থাম, ছাড় না, ছাড়। ও শালার কত পয়সা হয়েছে আমি দেখছি, ছাড়। ছাড় রাহুল, ও শালার ঘাড় কত রক্ত হয়েছে আমু দেখি। ছাড় রাহুল, ছাড় আটকাবি নি। এই থাম তো তোরা, যখন তোরা মাঠে ফসল বনেস, সেই ফসল যখন মার হয়ে যায় তখন তোরা সহ্য কি করে করিস? সামান্য আল নিয়ে তোরা ঝগড়া করছিস। তোরা যেভাবে আল কাটাচ্ছিস সেই আলটা একটা মানুষে হেঁটে যেতে পারবে না। তোরা যেভাবে মার মারলে গিয়ে আছিস, এখন তো একজনে খুন হয়ে যায় তোল, এখনই তো থানা পুলিশ হয় তোল, তখন তোরা কি করতেল? তাই বলছি ঝগড়া না করে গ্রামে মরল আছে বিচার দিঘা, সেই একটা মীমাংসা করে দেবে। বিচার শুরু করা যাক, কার কি অভিযোগ আছে বল। দেখো না মরল মশাই, মুবারক জোর করে আমার ভুঁয়ের দিকে আল ঠেলছিল। মুবারক তকিম যেটা বলছে সেটা কি সত্যি? না মোল সাহেব, তকিম যা বলছে সব মিথ্যা কথা। ওই জোর করে আমার ভুঁই পানা আল ঠেলছিল। তকিম বলছি মুবারক আমার দিকে আইল ঠেলছি, আর মুবারক বলছি তকিম আমার দিকে আইল ঠেলছি। তাহলে তোরা দুইজন বল ঘটনাটা কি ঘটেছিল। তা মরল মশাই ওখানে উপস্থিত ছিল ইয়াজ আর রাহুল, তা সত্যিটা ওদের মুখ থেকেই জানা যাক। মরল মশাই, আমরা দুজনা ধানের ভুঁয়ে কাজ করছিলাম। আমরা তখন দেখলাম ওরা দুজনে আল ঠেলাঠেলি করে নিয়ে ঝগড়া করছিল। আমরা যদি ঠিক সময় যদি উপস্থিত না হতাম, হয়তো এদের দুজনের মধ্যে একজন খুন হয়ে যেত। মরল মশাই, ওদের হাজার জমি পড়ে থাকলেও সেখানে ওদের চাষ হয় না, কিন্তু কখন পরে লাল কেটে জমি বাড়াবো সেই লোভ ওদের ভালোই আছে। এই কথাটাই দিল, তুই ঠিকই বলেছিস। মরল মশাই, ওই একই অবস্থা আমাদের ওই বাঘ মারার মাঠে। ওই রাস্তাটা এতটা চড়া ছিল, দুই পাশ থেকে চাষিরা কেটে কেটে, গাড়ি যাওয়া তো দূরে থাক, ঠিক মতো মানুষও যেতে পারে না। তোরা যে দুজন সামান্য জমির জন্য ঝামেলা করেছিস, তোরা কি একবারও ভেবে দেখেছিস তোদের দুজনের মধ্যে যদি কেউ খুন হয়ে যেত তাহলে তোদের বউ বাচ্চার কি হতো? যে জমির জন্য ঝামেলা করেছিস সেই জমি বিক্রি করেও জরিমানা দিতে পারতিলি। তাই তোদের জোরহাত করে বলছি তোরা জমি জমি করে ঝামেলা করবি না, কারণ তোরা একই মাঠে চাষ করিস, আবার একই পাড়ায় বাসও করিস। তকিম আর মুবারক, তোদের দুজনকেই বলছি আল কেটে কারোর কোনোদিন লাভই হয় না, বরং ক্ষতিই হয়। তাই আর ঝামেলাটা না বাড়িয়ে আর শত্রুতা না বাড়িয়ে হাতে হাতে হাত দিয়ে মীমাংসা করে নেয়। মুবারক ভাই, আমার ভুল হয়ে গিয়েছে। তকিম তুই আমাকে ক্ষমা করে দে। আমাদের মতন তোমরাও কেউ ঝামেলা করবে না, কারণ আমরা চাষি, আমাদের কাজই হলো জমি রক্ষা করা, নষ্ট করা না। এই ভিডিওটি সবথেকে কোন পার্টি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন।